পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট দেওয়ার জন্য পরিকল্পনায় বদলে ফেলেছিল রাজু। মাত্র 1,80,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে 60 কাঠা জমি। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ বহিঃপ্রকাশ তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ। ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সংঘর্ষ। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। সরকারের সিদ্ধান্তে পূর্বাচলে শেখ হাসিনা এবং তার স্বজনদের প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজুক নিজেদের পরিকল্পনায় বদলে ফেলেছিল শুধু তাদের বরাদ্দ নিশ্চিত করতে, অথচ স্থানটিতে হওয়ার কথা ছিল সামাজিক অবকাঠামো। রাজুক এখন বলছে তারা শুধু সরকারের নির্দেশ পালন করেছে। এই বরাদ্দ দিতে রাজুকের যে ধারা অনুসরণ করা হয়েছে তাতে বলা আছে দেশে বিশিষ্ট ব্যক্তিদের প্লট দেয়া যাবে। বেশ কয়েকবার এই ধারার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ থাকায় ধারাটি বাতিলের কথা তুলেছে টিআইবি। রাজুক পরিকল্পিত শহর গড়তে পূর্বাচলকে বেছে নেয়। আবেদনকারীর মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্য একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তের বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনের একটি ধারা যোগ করা হয়। এটি ব্যবহারে নানা সময়ে যাকে তাকে দেওয়া হয়েছে পূর্বাচলের প্লট। এমনকি এ তালিকায় ছিলেন শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠার 6টি প্লট। নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোন এর 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে। পাশে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে বরাদ্দ দেওয়া হয়েছে প্লট। এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা। পরের 2টি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলে। সর্বশেষটি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। এক সারিতে 6টি প্লট 10 কাঠা করে। পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রার্থীদের মূল ফট। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ বহিঃপ্রকাশ তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র আমরা মনে করি যে আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো। বাতিল করা উচিত, এছাড়া কোনো বিকল্প নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে দুটো জিনিস, একটা হচ্ছে যে 13 এই ধারা অবশ্যই অবিলম্বে রহিত করতে হবে। এখানে যে রাজুক হোক অন্য যে কোনো প্রতিষ্ঠানে হোক তাদের যে রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না। মূল মাস্টার প্ল্যানকে এটা ভায়োলেশন করে এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করে প্লট করা, এই যে আরবান ইউটিলিটি ফ্যাসিলিটিকে চেঞ্জ করে প্লট করা, তৎকালীন গভর্নমেন্টের যারা এই প্লটগুলো নিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই তৎকালীন যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এই কাজগুলো করেছেন, যোগসাজশেই করেছেন। যে জায়গাতে যে ডিপ্লোম্যাটিক জোনে যে শেখ পরিবারের জন্য যে প্লটগুলো করা হয়েছে সেটা এমনিতে ডিপ্লোম্যাটিক জোন ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে প্লটের যে ম্যাপ আমরা অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে সেটা হয়তো একটা গ্রিন এরিয়া ছিল। সেই গ্রিন এরিয়ার হয়তো একটা কনভার্সন হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক। রাজুক যেটি করেছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনার আলোকে 6টি প্লট এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। ওনার ছেলের নামে রয়েছে, মেয়ের নামে রয়েছে এবং অন্যান্য সদস্যদের নামে আছে।